নমস্কার, আমি নবনীতা ভট্টাচার্য। আজ কবিগুরুর জন্মদিনে আমার নিবেদন আমারই একটি লেখার নাম আমার আপনি। সেদিন যখন ভোরের ট্রেনে যেতে যেতে MP3 প্লেয়ারে আপনার কথা শুনছিলাম, তখন কেন জানি না আমার চোখের পাতা আপনা হতেই ভেজে আসছিল। আশ্চর্য, আমার অতীতের সাথে এই বক্তব্যের কত মিল। সেই টালির ঘর, বাবার জীবনযাত্রা, মায়ের আধ পেটা খেয়েও পেট ভারী বলে চালিয়ে যাওয়া, এসব সেদিন বড্ড বেশি মনে পড়ছিল। আমাদের পাড়ায় ছাত্র পড়ানোয় বাবার খ্যাতি ছিল খুব। বাবার অহং বলতে ছিল পড়াশোনা, আর ছিলেন আপনি। আমার বাবা সারা জীবন এটাকে সম্বল করেই আমাকে আর দিদিকে মানুষ করে তোলার স্বপ্ন দেখছিলেন, আর সেই স্বপ্নকে জীবন্ত করে তুলতেই একমাত্র ভরসা হিসেবে বেছে নিয়েছিলেন আপনাকে। হঠাৎ মাঝরাত্রে ঘুম ভেঙে আমি দেখেছি বাবা হারিকেনের আলোয় আপনার বইয়ের পাতা নাড়াচাড়া করছেন। প্রচন্ড বর্ষায় এক নিমেষে নিভেছে সেই হারিকেনের আলো। প্রচন্ড আলোর ঝলক আর বাজের আওয়াজে আমি আর দিদি কেঁদেছি ঘুম ভেঙেই, শুধু সকালের অপেক্ষায়। তখন যদিও আমি অনেক ছোট, তবুও মনে আছে। এরপর আমরা বড় হলাম, আর কবে থেকে যে আপনাকে এত আপন করে নিতে শিখলাম ঠিক মনে নেই। আমার দিদি রোজ সন্ধে হলে হারমোনিয়াম নিয়ে গান গাইতো, আপনার গান। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। আমি পড়া ফেলে চুপ করে বসে শুনতাম। কাল বৈশাখীর রাতে মা আমাদের ভয় কাটানোর জন্য শোনাতেন আপনারই কবিতা। আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পায়। আপনি যে আমাদের মধ্যে ঠিক কিভাবে বিচরণ করেন তা আমি আজও বুঝি না। হয়তো এটা বোঝার নয়, তবে যেটা বোঝার সেটা হলো আপনি আমার প্রাণ পুরুষ, আমার প্রথম ভালোবাসা। আমাদের মতন সাধারণ মেয়েদের কাছে আপনাকে ভালোবেসে অতল গভীরে হারিয়ে যাওয়াটা অনেক গর্বের, অনেক মধুর। আমি এখন ছাত্র পড়াই দু একটা। রোজ সন্ধ্যায় ব্যানার্জি বাড়ির দোতলায় পড়াতে যাই। ওদের বাড়ির ছোট্ট অর্ক বাংলা ভালোবাসে না, আর আপনি তো এই ভাষাতেই মুগ্ধ করেছেন আমাদের। কত গান, গল্প, কবিতা, কত কিছু। ছোট্ট অর্ক জানেই না সেভাবে আপনি কে। তবে সে ঠাকুর পুজো না করলেও স্কুলের অনুষ্ঠানে নির্ভয়ে সবার সামনে দাঁড়িয়ে কিন্তু টেগরের কবিতা আবৃত্তি করে। Where the mind is without fear, the head is held high। পড়িয়ে আসার সময় রোজই আপনার সেই বিশাল মাপের ছবিটির দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ। তারপর ভাবি, সত্যি আপনি হয়তো এই মার্বেল বসানো মেঝে, অয়েল পেন্টিং এর চার দেওয়াল, এসবের কোথাও নেই, কিন্তু আপনি আছেন ওই দূর আকাশের শরতের মেঘের মাঝে। আপনি আছেন লাল মাটির রাস্তায়। আপনি আছেন আমাদের শুদ্ধ কথা বলতে শেখা গঞ্জার মধ্যে। আপনি আছেন আমার সামনের বাড়ির শ্রদ্ধেয় মাস্টার মশাইয়ের মধ্যে। হ্যাঁ, আর অবশ্যই আমার মধ্যে, আমার প্রাণ পুরুষ হয়ে। আজীবন আমার হৃদয় তন্ত্রীতে শুধু আপনারই সুর বাজবে। আপনার আকাশে তো আমার মুক্তি। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়
এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে